মৌসুমীর সংসারের সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা কিন্তু দেখছেন আপনারা সোমবারের ভিডিও। তো সোমবার তো রাখি উৎসব, মানে গতকালকে চলে গেছে, আজকে কিন্তু মঙ্গলবার। তো রাখি উৎসব উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। যারা আমার ভাই, বোন, দিদি, দাদা, তাদের সবাইকে জানাই রাখি উৎসবে অনেক শুভেচ্ছা। যদিও এটা গতকালকে চলে গেছে, কিন্তু যেহেতু আমরা ভিডিও দিই, মানে যেদিন দায় দিনটা সেটা সেদিনকে ভিডিও করে রাখি, পরের দিন আমরা ভিডিও দিই। তো সেই জন্যই কিন্তু আজকেই দিতে হচ্ছে। আর হ্যাঁ, যদিও কালকে তো আমি রাখি উৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছি, তবে হ্যাঁ, ওই যে বললাম, মানুষ তো আমরা, তাই আমাদের যতই দুঃখ কষ্ট থাকুক, পরিস্থিতি খারাপ থাকুক, আমাদেরকে কিন্তু সেটা মানিয়ে নিয়েই জীবনযাত্রা এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে আমাদের পেট তো মানবে না, তাই না? পেট খিদে তো বুঝতে দেবে, যে পেট তো বলবে যে খিদে পেয়েছে, খেতে হবে। সামাজিক অনুষ্ঠান, বাচ্চা যারা, তাদেরও তো এতটা কিছু বোঝার পরিস্থিতি হয় না। তাই সব খারাপের মধ্যেই সব কিছুই কিন্তু পালন করতে হবে, এটাই কিন্তু বাস্তব। আবার কি, যতই দুঃখ কষ্ট থাক না কেন, ঘুম পেলে কিন্তু অটোমেটিক শুলে আমাদের ঘুম আসবেই, যতই দুঃখ কষ্ট থাক, এটা কিন্তু বাস্তব। তা আমাদের কিন্তু এই বাস্তবটা মেনে নিতে হবে। এই যে ঋষির হাতের এই আঁকাটা দিয়ে ঋষির ভাই, বোন, দিদি, দাদাদের সবাইকে রাখি উৎসবের শুভেচ্ছা জানালো, ভালোবাসা জানালো। আর হ্যাঁ, আমরা মা বা বড় কেউ থাকলে আমরা কিন্তু অবশ্যই শেখাই, সেটা ছেলে হোক মেয়ে হোক, কারোর সাথে খারাপ ব্যবহার করতে না, সবাইকে সম্মান দিতে। একটা টাইম পর্যন্ত মা বাবার কথা বাচ্চারা শোনে, কিন্তু বড় হতে হতে আস্তে আস্তে সত্যি কি পুরোটা মা বাবার হাতে থাকে, আমি কিন্তু সেটা জানি না। যেরকম আমি আমার ছেলের একটা কথা বলতে পারি, অঙ্ক নিয়ে এত শেখায় বোঝায় টিচার, কিন্তু অঙ্ক সাবজেক্টটা যেন নেই বা বসবেই না অঙ্ক করতে। অনেকেই হয়তো মাকে দুষবেন পরিবারের, যে অঙ্ক করাচ্ছে না বা বসছে না, কিন্তু এটা কি ঠিক? যাই হোক, ওটাতে একটা আলাদা পার্ট চলে গেল। তার সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের পরিবারের রাখি উৎসব অনুষ্ঠান চলছে। আমার ভাইয়ের ছেলে মেয়েরা, দাদার ছেলে, আপনাদের রীতিশা, সবাই মিলে বেশ বেশি, অন্যবার কি একটু কেক কাটি, বেশি করে আনন্দ করি, কিন্তু এবার যেহেতু সবারই মন মানসিকতা খারাপ, বা এটা নিজের বিবেকেও তো মানে একটা আটকাচ্ছে যে এত কেক কাটা, এত আয়োজন করব না। কিন্তু ওরাও তো শিশু, তো যতটা ছোট্টখাট্টোর ওপর যেভাবে করা যায় সেইভাবেই কিন্তু করা হয়েছে। কারণ আপনাদের রীতিশাও তো আছে না, ওকেও তো একটু খুশি আনন্দে রাখতে হবে, কেন ও কিন্তু বুঝতে পারছে মন থেকে কিছু একটা সমস্যা হচ্ছে, একটা কষ্টের মধ্যে আমরা দিন কাটাচ্ছি। যদিও সেদিনকে রীতিশাটাকে নিয়ে ভিডিওটা করেছি, তো দু একটা ভাই বোন যারা রীতিশাকে ভালোবাসো, তারা বলেছো যে ওকে এর মধ্যে জড়িও না, ভিডিও করিও না। ভালো লাগলো বেশ, আমি জানি যদিও এটা রীতিশাকে ভালোবেসেই বলেছেন। আবার কিছু মানুষ প্রতিবাদের ঝড় তুলছে, এটাই আর কি, যে কেন করছি না। তো অনেক রকম সমস্যা আছে। এই যে ভাইয়ের ছেলে দেখেছেন, ওর সাথে কিন্তু আপনাদের রীতিশার খুব ভালো বন্ডিং। তো ও কিন্তু এটা নিজের যে হাত খরচা পায় বা কিছু, সেটা দিয়ে ওই ক্যাডবেরি সেলিব্রেশনটা কিনেছে রীতিশার জন্য। এই যে এবার ওর দিদি ওকে রাখি পরিয়ে দিচ্ছে ঋষিকে, মানে এটা আলাদা আলাদা করে কি বলবো, সব ভাই বোনদের মধ্যে রাখি পরানোর অনুষ্ঠান হচ্ছে। আর হ্যাঁ, আমারও কিন্তু রাখি উৎসব হয়েছে, কিন্তু আমারগুলো না ফটো ভিডিও তোলার, মানে আমি তো ক্যামেরাম্যান থাকি সব সময়, যে এই বাড়িতে থাকলেও তাই হয়, ওই বাড়িতে থাকলেও হয়। তো আমারটা আর কে তুলে, অন্যবার ফটো তুলে দেয়, এবার আর সেটাও হয়নি। যদিও দুটো তুলে রেখেছি, এখানটা দেওয়া হয়নি। আর ফেসবুক মৌসুমি বড়াল ঘোষেও কিন্তু পোস্ট করা হয়নি। আসলে ছেলে মেয়েদের এত পোস্ট, তো এত পোস্ট করলে তো আপনারাও বিরক্ত হয়ে যাবেন, তাই না? ওই জন্য আর ওইগুলো করা হয়নি। এই যে আমার বাবা, আমার মা, সবার মধ্যেই কিন্তু এটা করেছি, মানে বাবা মা এদের নাতি নাতনিদের দিয়েছে, আর ভাই বোনেরা সব এরকম। এই যে আমার ভাইয়ের মেয়ে দুই নাতনি বসে পড়েছে, দেখুন রীতিশা কিছু বলছে কিন্তু আমাকে। আর আমার বাবা তো দিব্যি বসেই আছে চুপ করে, কারণ কথায় বলে না, বাচ্চা আর বয়স হয়ে গেলে দুজনেই কিন্তু শিশু হয়ে যায়। তো আমার বাবাও কিন্তু এখন একটা শিশুতেই পরিণত হয়েছে। সবাই যে যা বলে, যেরকমভাবে করে ওদের সাথে সঙ্গ দেয়। এই যে আমার মা রাখি পরিয়ে দিচ্ছে আমার ছেলেকে। আর দেখেছেন মায়ের চুলগুলো পুরো সাদা হয়ে গেছে। আসলে মা না কালি করা, বা অনেকে ওরকম বলে, মাঝে মাঝে কোথাও গেলে বা কিছু অনুষ্ঠান থাকলে হালকা করে করে, কিন্তু ওরকম আবার করে না। কিন্তু চুলগুলো দেখছি আমি, তাই ভাবছি যে আমার মায়েরও কত বয়স হয়ে গেল না।
মানে এটাই আর কি, এইসব যখন এরকমভাবে মাথায় ঢোকে তখন অনেক কিছু মনে পড়ে, অনেক কিছুই আর কি। এইবার দেখুন রিতিশার গিফট। হ্যাঁ, যদিও রিতিশা কিন্তু সবার কাছে গিফট বলেছে নেব না, শুধু সবাইকে দিয়ে প্রমিস করিয়েছে যে ভাই বোনদের সম্মান দিতে, সবার সাথে ভালো রাখতে, এইগুলো। এবার কিন্তু আমি বাড়ি এসে গেছি, বাড়ির ভিডিওটা না আর নেওয়া হয়নি আসার সময়, বৃষ্টিও হচ্ছিল, ভালোও লাগছিল না। তো এই আপেলটা একজন প্রসাদ দিয়েছিল ঠাকুরের, তো রাখা ছিল, খাওয়া হয়নি। তো ওই জন্য ভাবলাম কি এটা খেয়ে নিই, কেন ঠাকুরের প্রসাদ তো রাখলে রাখা হবে। আর একটা কথা কি, ফ্রিজে রাখি না, ঠান্ডা হয়ে যায়, তখন বের করে খাওয়া হয় না। আর এমনি রাখলে না ইঁদুরে খেয়ে নেয়। জানি না শোকেসের কাজগুলোও কি ঠিক মতো দিতে পারি না, নাকি কোনো রকম ওরা নখ দিয়ে আঁচড়ে খুলে খেয়ে নেয়, ঠিক বুঝতে পারি না। মানে রীতিমতো আতঙ্কে আছি আমাদের বাড়ির ইঁদুরগুলোর জন্য। আবার ভাবি যে ওদেরও সংসার চলবে কী করে, খাবে কী করে। এই যে ঋষিকে পড়াতেও রিকি কিন্তু এখনও সম্পর্ক আছে, প্রত্যেক বছর এই দিনটায় চলে আসে মেয়েটা। সত্যি বেশ ভালো লাগে। ঋষিও সন্ধ্যার বাড়ি আসার পর থেকে রিকি দিদি আসবে, মানে মনটা ওর করছিল আসবে কি আসবে না। আসলে আমি ওকে ফোনও করি না, ও কিন্তু নিজের থেকে প্রত্যেকবার চলে আসে চকলেট মিষ্টি। সম্পর্কগুলোকে ঠিক এইভাবেই ধরে রাখতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ভালোবাসা। চোখ রাখুন পরের ভিডিওতে।